আসসালামু আলাইকুম। ইজিয়ালস বিডি থেকে আমি আসাদুল আলম রনি আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিও হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর লিসেনিং মডিউল নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি ডিফিকাল্টি আসলে আমি নিজে ফেস করেছি যখন আমি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস দিয়েছি এবং সেইগুলো আসলে কিভাবে রিকভার করে আমি আমার প্রত্যাশিত স্কোর নিয়ে আসতে পেরেছি। তো আশা করি আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে আপনাকে আসলে কি করতে হবে এবং কোন টাইপের ডিফিকাল্টির জন্য পার্টিকুলারলি কোন বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে কোন ধরনের ডিফিকাল্টি আপনি ফেস করবেন, তাহলে সবার ১ম এ আমার যে কথাটা আমি বলব সেটা হচ্ছে সর্বপ্রথমেই আপনি খেয়াল করে দেখবেন আপনার স্কোর কমে যাচ্ছে। সো স্কোর কমে যাওয়া এটা ২ টা কারণে হতে পারে। একটা হচ্ছে আ হয়তো আপনার স্কিল খুবই কম। লিসেনিং বুঝতেছেন না। এখন এইটা শুধুমাত্র পেপার বেসড আইএলটিএস বা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস না হওয়ার কারণেও হতে পারে। যদি আপনার স্কিল কম থাকে তাহলে আপনি ২ টা ভার্শনই আসলে খারাপ করার একটা পসিবিলিটি থাকে। কিন্তু আমি পার্সোনালি যখন কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর প্রিপারেশন নেয়া স্টার্ট করছিলাম, এর আগে কিন্তু পেপার বেসড আইএলটিএস আমার দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে কিন্তু লিসেনিং মডিউলে পার্টিকুলারলি আমার ব্যান্ড ৮ ছিল। তো যখন ১ম দিন আমি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এ ট্রাই করি, দেখা গেছে আমি ২৩ টার মতো কারেক্ট করতে পেরেছিলাম। মানে এর আশেপাশে একটা স্কোর ছিল। তো আমি রিয়ালাইজ করলাম যে কিছু ক্ষেত্রে আমাকে চেঞ্জ নিয়ে আসতে হবে এবং কিছু কোয়েশ্চেন টাইপের জন্য। সো আপনারা যারা নতুন স্টার্ট করছেন, তো ১ম স্কোর কম থাকবে। তবে এই ভিডিওতে আমি বলে দেব যে কি করতে হবে। পাশাপাশি আপনাদেরকে আরো কিছু ডিফিকাল্টি ফেস করতে পারেন। সেটা হচ্ছে অনেকের নোট নেওয়ার কোনো ধরনের অভ্যাস থাকে না। তো আ এটা শুনতে একটু হার্ড লাগলেও নোট করার অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে। আর কারো যদি টাইপিং স্পিড একটু কম থাকে অর্থাৎ টাইপিং স্পিডের জন্য আলাদাভাবে যদি চিন্তা করেন যে আমি টাইপিং স্পিড নিয়ে একটু ঝামেলা ফেস করতেছি বা এটা নিয়ে আসলে আমার যে টাইপিং স্পিডটা আছে সেটা নিয়ে আসলে হবে কিনা? তো সেক্ষেত্রে বলব আপনি যদি শুধুমাত্র লিসেনিং মডিউল নিয়ে প্র্যাকটিস করছেন না, পাশাপাশি তো রাইটিংও আপনাকে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এ দেয়া লাগবে। তো সেক্ষেত্রে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর রাইটিং এর জন্য আপনি যে প্রিপারেশন নিচ্ছেন ওই প্রিপারেশনটা নিলেই হবে। সেক্ষেত্রে অন্য কিছু করা লাগবে না। আমি ইন ডিটেইলস এ আপনাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে এখন কথা বলে যদি সাজেশন দিয়ে দেই, সেক্ষেত্রে আমার ১ম সাজেশন ম্যাপ ম্যাচিং এমসিকিউ এর ক্ষেত্রে যদি আমি দেই, গ্যাপ ফিলটা নিয়ে আমি একটু পড়ে আসতেছি। কারণ আমার ১ম এ স্কোর কমার একটা রিজন কিন্তু গ্যাপ ফিল এ ছিল। সো গ্যাপ ফিল এর বিষয়টা বলতেছি। প্রথমত ম্যাচিং নিয়ে কথা বলি আমি। ম্যাচিং এর মধ্যে অনেকে হয়তো জানেন না। আপনাদের আ পেপার বেসড আইএলটিএস এর সময় কোয়েশ্চেন আসলে যেরকম আসতো, এক সাইডে হচ্ছে কোয়েশ্চেন, আরেকটা সাইডে হচ্ছে অপশন। আ দুঃখজনক হলেও সত্যি যে আপনি ম্যাচিং এর অপশন কখনোই মার্ক করতে পারবেন না। অর্থাৎ ম্যাচিং আসলে দেখতে কিরকম, ম্যাপ কোয়েশ্চেন গুলা কিরকম আসে সবগুলোর জন্য কিন্তু আমার অলরেডি ভিডিও দেয়া আছে। তার জন্য আমি এখানে আর ইন ডিটেইলস এ আপনাদেরকে দেখাচ্ছি না যে সেটা ড্রাগ অ্যান্ড ড্রপ এর যে অপশনটা অর্থাৎ একটা সাইডে কোয়েশ্চেন থাকে আরেকটা সাইডে হচ্ছে আপনি দেখবেন সেই জায়গাতে অপশন দেয়া থাকে। সো কি করা লাগে? এই অপশনগুলাকে টেনে নিয়ে এসে বসানো লাগে কোয়েশ্চেন এর মধ্যে। তো এখানে কথা হচ্ছে ম্যাচিং এর জন্য আপনি হাইলাইট করার যে অপশনগুলা সেটা কোয়েশ্চেন এ এপ্লাই করতে পারবেন। বাট কোনোভাবেই অপশন আপনি হাইলাইট করতে পারবেন না। এখন অপশনের সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কি করতে পারবেন? কোনো অপশনই নাই। অন্য কোনো স্ট্র্যাটেজিতে আপনাকে সেটা সলভ করতে হবে। এখন আরেকটা কোয়েশ্চেন আপনাদের থাকে সেটা হচ্ছে ম্যাচিং এর যদি পাশাপাশি আসে সেক্ষেত্রে আমার তো পারতেছি না আমি। তবে সেটা কি কখনো উপরের দিকে আসবে কিনা বা পাশাপাশি সবসময় থাকে কিনা? এখন কথা হচ্ছে ম্যাচিং এর যে অপশনগুলো সেটা পাশেও থাকতে পারে, পাশাপাশি উপরের দিকেও থাকতে পারে। অর্থাৎ যেকোনো একটা ভার্শনে আপনি পাবেন। কেউ যদি বলে যে না যেকোনো একটা সাইডে আসে তাহলে বলবেন যে সেটা মানে ভুল ধারণা। সো ম্যাচিং এর জন্য আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আমার ম্যাচিং আর লিসেনিং প্লেলিস্ট এ গিয়ে একটা ভিডিও দেয়া আছে সেখানে গিয়ে দেখবেন লিসেনিং এর ম্যাচিং কিভাবে আসলে লিখে সলভ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। অর্থাৎ আপনি যদি ২ টা লাইন বা ৩ টা লাইন শুনেন ম্যাচিং এর কোনো একটা ইনফরমেশন এর জন্য বা কোনো কোয়েশ্চেন এর জন্য আপনাকে কি করতে হবে? ওই ২ থেকে ৩ টা কোয়েশ্চেন এর বা সরি লাইনের সামারি লিখে রাখতে হবে। অর্থাৎ শর্ট করে ৩-৪ টা ওয়ার্ড পিক করে রাখবেন বা ১-২ টা ওয়ার্ড পিক করে রাখবেন। দেখবেন আপনি সাধারণভাবে যেভাবে ম্যাচিং সলভ করতেছেন সেখান থেকে অনেক বেশি পরিমাণে আ মানে স্কোর আসা স্টার্ট করবে। পাশাপাশি আরেকটা কথা আমি বলি, ম্যাচিং এ খারাপ করার আরেকটা রিজন থাকতে পারে। অনেক সময় দেখা যায় স্কিল থাকা সত্ত্বেও আপনি ম্যাচিং এ খারাপ করতেছেন এবং এইটার সাথে গ্যাপ ফিল অনেকাংশেই কানেক্টেড। গ্যাপ ফিলে যদি আপনি বেশি পরিমাণে টাইম দেন আপনি ম্যাচিং এ খারাপ করবেন। সো গ্যাপ ফিলে স্পেশালি পার্ট 1 এ আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যেটা আমি গ্যাপ ফিল সেকশনে আলোচনা করব। আমি যদি ম্যাপের সেকশনে চলে যাই, সে ম্যাপের সেকশনে
আমি যে কথাটা বলব সেটা হচ্ছে ম্যাপের মধ্যে তো আপনারা জানেন একটা ছবির মতো থাকে। যখন আমরা পেপার বেসড আইএলটিএস দিতাম, সেই পেপার বেসড আইএলটিএস এ কিন্তু এই ম্যাপটার উপর এখন যেরকম আমি স্ক্রিনে মার্ক করতে পারতেছি। সো সেম ভাবে তো আমরা বইয়ের মধ্যে আগে মার্ক করতাম ক্যামব্রিজের বইগুলাতে। কিন্তু কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এ আপনি ম্যাপের যে চিত্র যেটা থাকবে, সে তার উপরে আপনি কোনোভাবে মার্ক করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে শুধুমাত্র অপশন মার্ক করে, অর্থাৎ অপশন বলতে কি যে কোয়েশ্চেন গুলা থাকে। সো কোয়েশ্চেন এর পাশে A, B, C এরকম সিলেক্ট করার অপশন থাকে। আপনি সেখান থেকে জাস্ট ক্লিক করে মার্ক করতে হবে। এখন আরো যদি আপনি আ রিয়েল অ্যাপিয়ারেন্স দেখতে চান, কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর লিসেনিং কিরকম আসে তার একটা ভিডিও অলরেডি বলছি দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। সেখান থেকে দেখতে পারেন যে ম্যাপ মানে অরিজিনাল কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এ কিরকম আসে। পাশাপাশি ম্যাচিং এরটাও দেয়া আছে। অর্থাৎ টোটালটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে সেই ভিডিওতে মুভ করার আগে এখানে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি করতে হবে। তো যেটা বললাম ম্যাপের উপরে আপনি কোনোভাবে কোনো মার্ক করতে পারবেন না। আপনাকে জাস্ট মাউস এরকম হোল্ড করে বা মাউস মুভ করে সেটাকে কোনোভাবে সিলেক্ট করে দিয়ে আসতে হবে। ম্যাপ নিয়েও আমার ভিডিও দেয়া আছে। লিসেনিং প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। পেপার বেস বা কম্পিউটার ডেলিভার্ড ২ টার জন্য সেটা অ্যাপ্লিকেবল। এখন এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ এর মধ্যে আমাদের প্রবলেম বেশি হয় কারণ এমসিকিউ এর যে লাইনগুলা থাকে অর্থাৎ এ, বি, সি যে অপশনগুলো আছে, এই অপশনগুলো প্রচুর পরিমাণে লম্বা থাকে। সো প্রচুর পরিমাণে লম্বা থাকার কারণে আমাদের যে সময়টা আসলে দেয়া হয়, সেই সময়ের মধ্যে আমাদেরকে হাইলাইট করতে হয় এই এমসিকিউ এর অপশনগুলো। ধরেন এমসিকিউ এর এ নাম্বারের অপশন আপনি হাইলাইট করতেছেন গোল করে জাস্ট হাইলাইট করছেন। বি তেও হাইলাইট করলেন। এই হাইলাইট করতে দেখা যায় কম্পিউটার ডেলিভারিতে একটা প্রবলেম হচ্ছে কি যে টাইম পেপার বেসড এর মতো দেওয়া হলেও সেই টাইমের মধ্যে আসলে ইউটিলাইজ করা পসিবল হয় না এমসিকিউ এর অ্যান্সার গুলা। কারণ দেখা যায় এমসিকিউ পেপার বেসড আইএলটিএস এ যখন আমরা মার্ক করতাম, সেই মার্ক করার তুলনায় কম্পিউটার ডেলিভার্ড এ মানে ডবল ক্লিক করে একটা ওয়ার্ডকে মার্ক করে দেন সেটাকে হাইলাইট করা তুলনামূলক একটু সময় সাপেক্ষ। তার জন্য এমসিকিউ এ মানে যেকোনো জিনিস মার্ক করা থেকে আপনি হাইলাইট করাতে একটু বেশি পরিমাণে টাইম যায়। এটা আমি জানি না আপনারা ফিল করেন কিনা? বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই প্রবলেমটা আসলে ক্রিয়েট হয়। যে হাইলাইট করতে একটু বেশি পরিমাণে সময় লাগে। ৩০ সেকেন্ড যে টাইমটা দেই, ওই টাইমটা অনেক সময় আ মানে উপযুক্ত নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদেরকে ওই একটু আগে যেটা বললাম, গ্যাপ ফিলে একটা কাজ করতে হবে। সো গ্যাপ ফিলার কাজের ক্ষেত্রে যাওয়ার আগে আমি এমসিকিউ কিভাবে সলভ করবেন তার একটা শর্ট সামারি দিয়ে দিব। যদিও ফুল ভিডিও দেয়া আছে আপনারা দেখতে পারেন। এমসিকিউর ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে এ, বি, সি ৩ টা যে অপশন থাকে সেই অপশনের জন্য আপনি আলাদাভাবে যেকোনো ২ টাকে পিক করবেন। অর্থাৎ আপনার যদি মনে হয় A এবং B আপনি ভালোভাবে পড়তে পারছেন। কোয়েশ্চেন তো আপনি এর আগেই পড়ে ফেলছেন। সো A এবং B এই ২ টাতে কি বলছে ভালোভাবে শুনবেন। সি শোনার দরকার নাই। সো যদি কোয়েশ্চেন থেকে মনে হয় যে A, B আ থেকে কোনটা উত্তর তাহলে A, B থেকে উত্তর দিয়ে দিবেন। আর সি যদি মনে হয় যে না A, B থেকে তো কথা বলে নাই তাহলে সি হবে উত্তর। এটা আসলে কিসের জন্য বললাম? কারণ আমরা যখন দৃষ্টিসীমার মধ্যে কোনো কিছু রাখতে যাই, একসাথে ৩ টা পিক করা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। মানে চোখটাকে একটু আপ ডাউন করা লাগে। এটা হচ্ছে একটা প্রবলেম। সো চোখটাকে আপ ডাউন করার কারণে দেখা যায় মানে গুলায় ফেলি যে কই থেকে আসলে কি হচ্ছে না হচ্ছে। তার জন্য আপনি কি করবেন? আপনি যেকোনো ২ টা পিক করবেন। ২ টা পিক করতে মানে চোখের যে দৃষ্টিসীমার মধ্যে ২ টা রাখাটা ইজি হয় তুলনামূলকভাবে। তো ভিডিও দেখতে পারেন। আমাদের লিসেনিং প্লেলিস্টে আমার অলরেডি এটা নিয়ে ভিডিও দেয়া আছে। যদি প্র্যাকটিক্যালি দেখতে চান যে এটা আসলে কিভাবে আমি সলভ করি পার্সোনালি। তার পরবর্তীতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে গ্যাপ ফিলস। এতক্ষণ আপনাদেরকে ওয়েট করাইলাম যে আসলে গ্যাপ ফিল এর কথা কেন বলতেছি। সো আপনারা জানেন গ্যাপ ফিল হচ্ছে পার্ট 1 এ সাধারণত মানে স্টার্ট হয় আর পার্ট 4 এ আপনি পাবেন। পার্ট 4 নিয়ে আমার তেমন একটা কথা নাই। বাট পার্ট 1 এর গ্যাপ ফিল আমার কথা আছে। পার্ট 1 এর গ্যাপ ফিল এ আমাদের সবার কথা হচ্ছে আমরা কি করি? হাইলাইট করি, তাই না? সো যখন আপনি হাইলাইট করবেন, দেখা যায় গ্যাপ ফিল এ যদি খুব বেশি পরিমাণে হাইলাইট করার কারো মানে অবস্থা থাকে যে খুব বেশি পরিমাণে আপনি হাইলাইট করার একটা টেনডেন্সি আপনার মধ্যে থাকে, আপনি মোটামুটি সিউর থাকতে পারেন ম্যাপ ম্যাচিং এমসিকিউ পার্ট 2 পার্ট 3 তে যে কোয়েশ্চেন গুলা আসে, সেই কোয়েশ্চেন গুলো আপনি ভুল করার চান্সেস বেশি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো করতেছেন। অনেকে কোন ধরনের হাইলাইট না করে অ্যান্সার দিতে পারেন। তাদের বিষয়টা আলাদা। বাট যাদের স্কোর কমতেছে, সো যাদের স্কোর কমতেছে তাদের জন্য বলতেছি গ্যাপ ফিল এ যত কম সংখ্যক পসিবল আপনি মার্ক করবেন। কারণ গ্যাপ ফিল ওই যে যেটা বললাম একটু আগে যে হাইলাইট করা মানে কোন কিছু গোল করে মার্ক করা থেকে হাইলাইট করাতে তুলনামূলক সময় বেশি প্রয়োজন হয়। আমরা পেপার বেসড ডালসে যেরকম
অ্যাপ্রোচ আসলে নিতাম, সেই অ্যাপ্রোচটা থেকে একটু বেরিয়ে আসা লাগবে এবং আমার পার্সোনাল সাজেশন থাকবে আপনি একটু হাইলাইট কম করেন। মানে একদম খুব বেশি পরিমাণে দরকার না হলে আপনি হাইলাইট করতে যাবেন না কোনো ওয়ার্ড পার্ট 1 এর গ্যাপ ফিল এর মধ্যে। সো এতে করে কি হবে? এতে করে ম্যাপ ম্যাচিং এমসিকিউ পড়ার জন্য আপনি বেশি পরিমাণে সময় পাবেন। অর্থাৎ পার্ট 1 এ যখন আপনাকে পড়তে বলা হচ্ছে, আপনি কি করেন? জাস্ট পার্ট 1 এর কোয়েশ্চেন গুলো রিভাইজ দিয়ে চলে যান। তার পরবর্তীতে রিভাইজ দিয়ে চলে যাওয়ার পর ম্যাপ ম্যাচিং এমসিকিউ বা পার্ট 2, পার্ট 3 তে যে কোয়েশ্চেন গুলা থাকে, ওইগুলা ডবল টাইম রিভাইজ দেন আমি আশা করি আপনি সময় পেয়ে যাবেন। কারণ আমাদের তো এরকম ধরা-বাঁধা নিয়ম না থাকে না যে ওডিওতে যদি 1 to 5 বলে আমরা 1 to 5 এ কখনোই কি করি না? বসি না। আপনি 6 to 10 এ চলে যান। যখন 6 to 10 পড়ার জন্য বলতেছে আপনি 15 to 10 to 15 বা 11 to 15 এ চলে যান। অর্থাৎ আপনাকে খুব ফাস্ট দৌড়াদৌড়ি করা লাগবে। আর যেটা আপনাদেরকে বললাম, আমাদের যেহেতু ম্যাপ, ম্যাচিং অ্যান্ড হচ্ছে এমসিকিউ এ আমরা কি করতে পারি না? মানে ম্যাপ এবং ম্যাচিং এ কিন্তু হাইলাইট করার অপশন অনেকাংশেই কমে গেছে। কারণ সেখানে আপনি কি করতে পারতেছেন না? অপশন হাইলাইট করা পসিবল হচ্ছে না। ম্যাপের মধ্যে যে ডায়াগ্রাম বা যেটা আসলে ম্যাপটা দেয়া হয় সেটা কিন্তু আপনি হাইলাইট করতে পারেন না। তো এই ২ টা জায়গাতে কিন্তু পেপার বেসড আপনি অ্যাডভান্টেজ পাইতেন। তো এর জন্য আপনাদেরকে বলতেছি, যেহেতু আমাদেরকে একটা জায়গা থেকে একটা ফিচার আমাদের কমে গেছে বা একটা সুবিধা আমাদের কমে গেছে। তার জন্য গ্যাপ ফিল থেকে আপনি হাইলাইটের অপশনটা যতটুকু কম সংখ্যক কমিয়ে নিয়ে এসে আপনি ম্যাচিং এর অপশনগুলো খুব ভালোভাবে পড়ার ট্রাই করবেন। অর্থাৎ ম্যাচিং এ যদি আপনি একবার কখনো রিভাইজ দেন বা ম্যাপে যদি একবার রিভাইজ দেন, অর্থাৎ অপশন তারপর যে কোয়েশ্চেন গুলা থাকে একবার রিভাইজের বদলে আপনি ২ বার রিভাইজ যাতে দিতে পারেন, এই টাইমটা বের করার ট্রাই করেন। এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। আমি আশা করি এটা আপনাদের জন্য লাভবান হবেন আপনারা। এমসিকিউ এর ক্ষেত্রেও সেম। আপনি একবার যদি এমসিকিউ এর অপশন গুলা পড়া থেকে যদি সেটা ২ বার পড়তে পারেন ওই টাইমের মধ্যে, আশা করি আপনার একটা বেটার রেজাল্ট চলে আসবে। আর যদি দেখেন যে আপনার মার্ক আসলে কোন জায়গা থেকে কমতেছে, এই ৩ টা কোয়েশ্চেন টাইপে কিন্তু মেইনলি বা পার্ট 2 অ্যান্ড পার্ট 3 তেই কিন্তু মেইনলি আপনার মার্ক কমে। পার্ট 4 হচ্ছে অন্য বিষয়। কারণ পার্ট 4 অনেক বেশি কথা বলে। ওইটা সবার লাস্টে, ওইটার জন্য টাইম সেভ করা লাগবে না। ওইটাতে এমনিতে আপনি টাইম পাবেন। কিন্তু মেইন ঝামেলা শুরু হয় পার্ট 2 এবং পার্ট 3 তে। এখন প্রিপারেশন আসলে কিভাবে নিবেন আমি তা নিয়ে কথা বলি। তার আগে একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলি, যেটা আমি অলরেডি বলে ফেলছি যে টাইম ম্যানেজমেন্টের নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। যে টাইম ম্যানেজমেন্টে গ্যাপ ফিলটা যতটুকু কম সংখ্যক কি করবেন? হাইলাইট করবেন। আর ম্যাপ ম্যাচিং এমসিকিউতে ডবল চেক দেওয়ার ট্রাই করবেন বা ২ বার বা আ যতটুকু বেশি পড়া যায়। রিভাইজ দিলে দেখবেন সেটার চান্সেস বেড়ে যাবে। অ্যাকুরেসি হওয়া বাড়ার। আর আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে কম্পিউটার এলিভেড আইএলটিএস লিসেনিং এর। তো যারা জয়েন করতে চান অবশ্যই আমাদের যে WhatsApp নাম্বার 01623999581 এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন। তাহলে হচ্ছে আপনি ফুল ডিটেইলস পেয়ে যাবেন কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর। এখন হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন এর জন্য যে বিষয়টা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে ওয়েবসাইট সিলেকশন। এখন ওয়েবসাইট সিলেকশন মানে শুনে অনেকের মনে হইতে পারে যে আমার ওয়েবসাইটকে প্রমোট করব। বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে আপনাকে আসলে জানা লাগবে যে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর টেস্ট আসলে কিরকম হয় এবং সেটার অ্যাপিয়ারেন্সটা কিরকম। এই কথা কেন বললাম? বাংলাদেশে ২ টা ওয়েবসাইট আসলে খুব বেশি পরিমাণে পপুলার। একটা হচ্ছে ইনোভেট, আরেকটা হচ্ছে জাম্প ইন্টো। ঠিক আছে? এই ওয়েবসাইট সম্পর্কে আপনারা জানেন। এখন এই ২ ওয়েবসাইট পপুলার হওয়ার পেছনে অনেক রিজন আছে। অনেকে সাজেস্ট করতেছে বা অনেক ইন্সট্রাক্টররা সাজেস্ট করে যে এই ২ টা ওয়েবসাইট থেকে আপনারা টেস্ট দেন। কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর মতো সেম। এখন কথা হচ্ছে এই ২ টা ওয়েবসাইট যারা আসলে ইউজ করেন, ম্যাপ আ ম্যাপের কথা বাদ দেন, ম্যাচিং এর জন্য স্পেশালি আমি বলি। ম্যাচিং এ আমি যেটা বললাম যে ড্রাগ অ্যান্ড ড্রপ এর একটা অপশন থাকে সেই জায়গাটাতে। সেখানে কিন্তু অপশন আপনি কি করতে পারবেন না? মার্ক করতে পারবেন না। যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম। সো ইনোভেট এবং জাম্প ইন্টো এই ২ টা ওয়েবসাইটের মধ্যে অপশন মার্ক করা যায়। কিন্তু যেটা আইএলটিএস এর মেইন টেস্টে মার্ক করা যায় না। এখন আপনি যদি অপশন মার্ক করে অভ্যস্ত হয়ে যান, আপনি ওয়েবসাইট ইউজ করেন, আমার কোনো সমস্যা নাই এই ২ টা। কিন্তু আপনাকে এটলিস্ট জানা থাকা লাগবে যে এই ২ টা জায়গাতে আপনি কি করতে পারবেন না? অপশন মার্ক করতে পারবেন না। সো আপনাদেরকে ট্রাই করা লাগবে অপশন মার্ক না করে আপনি এই ২ টা ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নাই, হবে। ঠিক আছে? তো এটলিস্ট আপনি যাতে জানেন যে এই ফিচারটা আপনি আপনার মেইন টেস্টে পাবেন না, যে আপনি সেখানে হাইলাইট করতে পারবেন না। এই হচ্ছে পয়েন্ট। এখন কথা হচ্ছে যদি আপনি চান যে কোন ওয়েবসাইট থেকে সবচেয়ে বেস্ট ওয়েতে ক্যামব্রিজ প্র্যাকটিস করা যায়, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব IELTS টেস্ট simulation.com এই ওয়েবসাইটে যাবেন। তবে এই ওয়েবসাইটে হচ্ছে অনেক বেশি পরিমাণে অ্যাড দেয় আসলে। তার জন্য কি করবেন? অ্যাড ব্লকার ইউজ করবেন। অ্যাড ব্লকার, কারণ অ্যাড ব্লকার কোনটা ইউজ করতে পারেন? পাই অ্যাড ব্লকার ইউজ করতে পারেন।
আই অ্যাড ব্লকার। এটা YouTube থেকে যতটুকু আসলে দরকার সবগুলাতেই মানে আপনি ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে পয়েন্ট। তার পরবর্তীতে যদি আমি আরেকটু ডিপলি আলোচনা করি যে প্রিপারেশন আরেকটু কিভাবে নেওয়া উচিত। অনেকের প্রবলেম থাকে যে আপনি অডিও স্ক্রিপ্ট বা অডিও বুঝেন না। তাদের জন্য বলব প্রিপারেশনের জন্য যারা অডিও বুঝেন না শুনে, তারা অডিও স্ক্রিপ্ট লিখার ট্রাই করবেন। অডিও স্ক্রিপ্ট। অডিও স্ক্রিপ্ট আসলে কই থেকে লিখবেন? আমি একটা অডিও আপনাদেরকে দিয়ে দিব। ৫ থেকে ৬ মিনিটের অডিও। সেই অডিওটা শুনে লিখবেন। এটা লিখতে আমি বলে রাখি যে ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে আপনার বা আরো বেশি লাগতে পারে। তো যদি আপনি অডিওটা ভালোভাবে শুনে এক্সাক্ট ওয়েতে লিখতে পারেন, আমি সেটার অডিও স্ক্রিপ্ট বলতে কি অডিও দিয়ে দিব, অডিও স্ক্রিপ্টও দিয়ে দিব। আপনি আগে থেকে বেটার অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আপনার লিসেনিং আর অডিও নিয়ে। সো ট্রাই করবেন এটা লিখার জন্য। সো অডিও স্ক্রিপ্ট লিখাটা হচ্ছে একটা বেস্ট অপশন। কারণ অডিও স্ক্রিপ্ট লিখার কথা এজন্য বলতেছি, এতে করে আপনার মাইন্ড খুব ভালো পরিমাণে শার্প হয়ে যাবে। পাশাপাশি ম্যাপ এবং ম্যাচিং এ আমাদেরকে যে কাজটা করা লাগে, অপশনের মধ্যে লিখে রাখতে হয় বা লিখার অ্যাপ্রোচ নেয়া লাগে, সেই জিনিসটাতে কিন্তু আপনি লাভবান হবেন। তো এই জিনিসটা ট্রাই করতে পারেন। আর একটা বিষয় বলে রাখতে পারি A4 সাইজের পেজ যেহেতু আপনাকে দেয়া হবে, সো এই A4 সাইজের পেজের মধ্যে অবশ্যই এটা কেন দেয়া হচ্ছে? লিখার জন্য। সো লিসেনিং মডিউল থেকে স্টার্ট করে একদম টেস্ট শেষ হওয়ার পর্যন্ত অর্থাৎ রিডিং, রাইটিং পর্যন্ত কিন্তু একটা পেজ আপনাকে দেয়া হবে। আপনি সেই পেজের মধ্যে আপনার যা ইচ্ছা তা লিখে ট্রাই করতে পারেন। তো আমার সাজেশন যেটা থাকবে প্রিপারেশন নেয়ার জন্য অবশ্যই লিখে প্র্যাকটিস করার ট্রাই করেন। এটা আহামরি কোনো বিষয় না। যদি আপনার মডিউল বা কোয়েশ্চেন ওয়াইজ প্রবলেম থাকে, ম্যাপ ম্যাচিং এমসিকিউ তে যদি প্রবলেম থাকে, তাহলে এই কোয়েশ্চেন নিয়ে কাজ করেন। আলাদাভাবে নিয়ে বসেন। আমাদের লাস্ট টাইম যারা হচ্ছে লিসেনিং ওয়ার্কশপ যখন ফ্রি ছিল, তখন যারা আসলে ক্লাস করছেন, তারা ম্যাপ ম্যাচিং এমসিকিউ নিয়ে আমাকে অনেকে রেজাল্ট জানাইছে যে 7 আসতেছে, 7.58 আসতেছে। তাদের পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ নিয়ে প্রবলেম ছিল। আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করছি। ইভেন দেখা যাচ্ছে ম্যাপ আমি ৪০ টা প্র্যাকটিস করাইছি। তারপর ম্যাচিং হচ্ছে ৪০ টা প্র্যাকটিস করাইছি। এমসিকিউ ৪০ টা। তারা ভালো করতেছে অনেক। মানে দেখা যাচ্ছে অন্যান্য মডিউল থেকে লিসেনিং ও তারা ভালো করতেছে। তো প্রিপারেশন নিতে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে। আন্দাজে আসলে পড়াশোনা করে বা দৌড়াদৌড়ি করলে কি হবে না? লাভ হবে না। আর অনেকের কথা হতে পারে যার একটা বিষয় যে, আমি তো দেখা যায় টাইপিং খুব তেমন একটা বেশি পারি না। ২ মিনিট যে সময়টা দেয় অর্থাৎ পেপার বেস ডালসে কিন্তু ১০ মিনিট সময় দেয়। আ অ্যান্সার সাবমিট করার জন্য। বাট কম্পিউটার ডেলিভার্ড আলসে সেটা কি ২ মিনিট। তো অনেকের কথা থাকতে পারে ২ মিনিটে কি আমি ৪০ টা অ্যান্সার ট্রান্সফার করতে পারবো কিনা আনসার শিটে। বা সেখানে যদি অ্যান্সার শিট থাকে না অর্থাৎ যেখানে অ্যান্সার আসলে দেয়া লাগে আমি পেজের মধ্যে লিখে ট্রান্সফার করতে পারবো কিনা। কথা হচ্ছে কারো যদি ২ মিনিটেই ৪০ টা অ্যান্সার ট্রান্সফার করার এবিলিটি থাকে সে কখনো এইভাবে ট্রান্সফার করবে না। কারণ এটা আদৌ সম্ভব না। আর ৪০ টা অ্যান্সার যদি আপনি ট্রান্সফার করতে যান, ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। সো অটো কারেকশন এর কোন ধরনের কোন কি থাকবে না? ফিচার থাকবে না। আপনি যদি বানান ভুল করেন সেটা আপনাকে এখানে শো করবে না যে আসলে এটা বানান ভুল হচ্ছে কিনা। তো মাথায় রাখবেন যে প্রথমত যখন আপনি টেস্ট দিবেন আপনার স্কোর কমবে কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে আপনার সেই আ যে স্কোরের পরিমাণটা সেটা বাড়াতে হবে। আন্দাজে এদিক-সেদিক পড়াশোনা করে দেখা যাবে কি হবে না? লাভ হবে না। সো ধৈর্য ধরে প্রিপারেশন নেন। আর আশা করি যেকোনো প্রবলেমের মধ্যে তো আমি আছি। তো যে যেকোনো প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আজকে এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।